তো দেখো তোমাদের জন্য আবারও আজকে দ্বিতীয় পর্বের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব নিয়ে এসেছি এবং যেগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে আপকামিং এক্সামিনেশনের জন্য। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, আমি কথা না বাড়ি ডাইরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি। 2024 সালের নভেম্বরে কে IBSF ওয়ার্ল্ড 6 রেড খেতাব জিতেছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটা অপশান আছে, দেখো কি উত্তর হবে। আজাদ ইকবাল, কামাল চাওলা, মালকিত সিং না ইঞ্জি অন ইয়ে? বাবা, উত্তর হচ্ছে কামাল চাওলা। ঠিক আছে, ভারতীয় স্নোকার কামাল চাওলা। তো এটাও পরীক্ষা হলে এরকমভাবে প্রশ্ন দিতে পারে যে ভারতীয় কামাল চাওলা কোন খেলার সাথে যুক্ত, তো সেক্ষেত্রে হবে স্নোকার। তো চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, বলছে পরম রুদ্র সুপার কম্পিউটার কোথায় ইনস্টল করা হয়েছে? পরম রুদ্র সুপার কম্পিউটার কোথায় ইনস্টল করা হয়েছে? মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, পুনে, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, জয়পুর, লখনৌ, পাটনা, ভোপাল। সঠিক উত্তর হয়ে যাবে পুনে, দিল্লি, কলকাতা। ঠিক আছে, প্রধানমন্ত্রী মোদি 26শে সেপ্টেম্বর 2024 তিনটি পরম রুদ্র সুপার কম্পিউটার দেশকে উৎসর্গ করেন, যা পুনে, দিল্লি এবং কলকাতায় ইনস্টল করা হয়েছে। ঠিক আছে, আমি আবারও তোমাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের তরফ থেকে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ তোমাদের জন্য যে বই জিকের 800+ ক্ষেপণাস্ত্র 2.0 লঞ্চ করা হয়েছে, আশা করি প্রত্যেকজন নিয়ে রাখছো, কারণ বইটা থেকে প্রশ্ন কিন্তু তোমরা প্রচুর কমন পাবে এবং মুখে নয় কাজে প্রমাণ পাবে পরীক্ষার সময়। তুমি এত বই পড়ো, তুমি সেখানে যদি আর 165 টাকা 180 টাকা দিয়ে, কাল অবধি রাত্রি পর্যন্ত 65 টাকা ছিল, তো 185 টাকা দিয়ে যদি তুমি একটা বই পড়ে সেখান থেকে যদি তুমি বেশ কিছু প্রশ্ন কমন পাও, যেরকম ক্ষেপণাস্ত্র 1.0 যে বইটা যারা নিয়ে রেখেছো তোমরা একবার মিলিয়ে দেখো যে ওখান থেকে আমাদের ইনস্টিটিউট থেকেই ক্ষেপণাস্ত্র 1.0 বেরিয়েছিল, তো সেখান থেকে দেখো 21+ কমন এসছে। তো না হয় তুমি দেখো এবং KPSI-এর এক্সামিনেশনের প্রশ্নটা নিয়ে দেখো, তারপর মিলিয়ে দেখো, বুঝতে পেরে যাবে। তো বুঝতেই পারছো সেক্ষেত্রে এইখান থেকে তোমরা কত কমন পেতে পারো। চলো নেক্সট প্রশ্ন। তোমাদের জন্য একটা লাইক কিন্তু প্রত্যেকজনের দরকার এবং সাবস্ক্রাইব করে রাখো যারা প্রথম দেখছো। আন্দামান ও নিকোবরে দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারকে কী নাম দেওয়া হয়েছে? পোর্ট ব্লেয়ারের নতুন নাম কি হয়েছে? নেতাজিপুরম, শ্রী বিজয়াপুরম, চোলানগর, স্বাধীনতা দ্বীপ। সঠিক উত্তর হয়ে যাবে শ্রী বিজয়াপুরম। 13ই সেপ্টেম্বর 2024 তারিখে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়াপুরম করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। আর যারা বই নেবে তোমরা সব এই নম্বরে যোগাযোগ করো। আর মিশন খাঁকি ভুলে যেও না যে 30 তারিখ শেষ ডেট। ঠিক আছে, যারা ভর্তি হওয়ার কেবল 499 টাকার পরিবর্তে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে, তারপর আবার যেমনকার রেট তেমন বেড়ে যাবে 800 টাকা। ভারতীয় লাইট ট্যাঙ্কের নাম কি, যেটি 2024 সালে সেপ্টেম্বরে প্রাথমিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে? লাইট ট্যাঙ্কার খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভালো লাগলে একটা লাইক দিও। বুঝতেই পারছো এগুলি পরীক্ষায় দেয়। লাইট ট্যাঙ্কার কি অর্জুন, জেরোয়ার, ভীষ্ম নাকি বিক্রান্ত? সঠিক উত্তর হয়ে যাবে জেরোয়ার। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO সফলভাবে ভারতীয় লাইট ট্যাঙ্ক জেরোয়ারের প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলো দেখি। 2024 সালের সেপ্টেম্বরে সফলভাবে পরীক্ষা করা হয়েছে বায়বীয় হুমকি মোকাবেলার জন্য ডিজাইন করা জাহাজ ভিত্তিক ক্ষেপণাস্ত্র, তার নাম কি? ব্যবস্থাটার নাম কি যেটা বায়বীয় হুমকি আটকানোর জন্য তৈরি করা হয়েছে, তার নাম কি? ব্রহ্মাস্ত্র, আকাশ NG, VLSR-SAM না নাগ? সঠিক উত্তর হয়ে যাবে ওইটা তোমার VLSR-SAM। ঠিক আছে, SR-SAM, VLSR-SAM। তো দেখো, ভারতীয় উড়িষ্যা উপকূলের কাছে চাঁদিপুরের সম্মতিত পরীক্ষা পরিসর থেকে স্বাধীনভাবে স্বদেশিভাবে তৈরি উলম্ব লঞ্চ শর্ট রেঞ্জের সারফেস টু এয়ার সারফেস পরীক্ষা হলে কখনো তোমাকে এটাও দিতে পারে। আমি আবারও বলছি, লাইক কেন করতে, দেখো একটা থেকে কতগুলো বানানো যাবে। দেখো VLSR-SAM,
এটি কী ধরনের একটি লঞ্চার? এটি হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল, ঠিক আছে, মনে রেখো। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখি। টেলিগ্রামের প্রতিষ্ঠাতাকে, এর আগে প্রত্যেকজনই দেখেছো ফেসবুকের প্রতিষ্ঠাতাকে, সেটাও এসেছে, ইউটিউবের প্রতিষ্ঠাতাকে, সেটাও এসেছে, তো বাকি থাকলো টেলিগ্রাম। তাই তোমাদের জন্য টেলিগ্রামের এইটা ইম্পর্টেন্ট বলে তোমাদেরকে করিয়ে দিলাম। মার্ক জুগারবার্গ, এটা তো নয়ই। জ্যাক ডরসি না প্যাভেল দুরভ না সুন্দর পিচাই? সুন্দর পিচার মার্ক জুগারবার্গ, এই দুটি পরীক্ষায় চলে এসেছে। তাহলে বাকি থাকলো জ্যাক ডরসি আর পাভেল দুরভ। তো সঠিক উত্তর হয়ে যাবে প্যাভেল দুরভ, ঠিক আছে, মনে রেখো। প্যাভেল দুরভ জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও। সম্প্রতি ফরাসি পুলিশ লে বার্গেট বিমানবন্দরে গ্রেপ্তার করেছে। টাইপিংটা একটু মিস্টেক হয়ে আছে, ঠিক আছে, যাই হোক, এটা বাদ দাও। প্যাভেল দুরভ, এটা সঠিক উত্তর আছে। তারপর দেখো বোয়িং মহাকাশযানের ত্রুটির কারণে ISS এ আটকে থাকা কোন নভোচারীরা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কোন নভোচারীরা 2025 সালের ফেব্রুয়ারিতে স্পেস এক্সের সাথে পৃথিবীতে ফিরবে? খুব গুরুত্বপূর্ণ। কে হবে? নীল আর্মস্ট্রং, এরা তো অনেক পুরনো, এটা তো হবেই না। সুনিতা উইলিয়ামস অ্যান্ড ব্যারি উইলমোর, না ক্রিস হ্যাডফিল্ড, না কে হবে? না মার্ক কেলি এবং স্কট কেলি, কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসার পুরো অর্থ কী? এটা পরীক্ষা হলে কখনো কখনো দিয়েছে, ওই জন্য তোমাদেরকে উত্তরগুলো তো এক্সপ্লানেশনটা কত সুন্দর করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কতটা খেটে তোমাদেরকে করানো হয়েছে। তো প্রত্যেকজনকে বলছে একটা লাইক দিও কিন্তু, ঠিক আছে, তোমাদের একটা লাইকের ওপর অনেক কিছু নির্ভর করে। ব্যারি উইলমোর 2025 সালে ফেব্রুয়ারিতে স্পেস এক্সের সাথে পৃথিবীতে ফিরে আসছেন। আবার ওদের জীবন বটে বাবা। 2024 সালে চীনের চেংদুতে এশিয়া অনূর্ধ্ব 17 এবং এশিয়া অনূর্ধ্ব 15 জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 15 মেয়েদের একক শিরোপা কে জিতেছেন? অনূর্ধ্ব 15-এ কে মেয়েদের একক শিরোপা জিতেছে? তাসনিম মির, সামিয়া ইয়াদ ফারুকি, তানভি পাত্রী, নগুয়েন থিথু হুয়াগেন, কী হবে? তানভি পাত্রী। 25 আগস্ট 2024 সালে চীনের চেংদুতে এশিয়া অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 15 জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 15 মেয়েদের একক শিরোপা জিতেছেন। পরীক্ষা হলে তোমাকে এটাও দিতে পারে। তানভি পাত্রী সম্প্রতি চীনের অনূর্ধ্ব 17 খেলা জেতা বিজয়ী। তোমার তানভি পাত্রী কোন খেলার সাথে যুক্ত? তখন তোমাদেরকে এটা বলতে হবে উনি জুনিয়র ব্যাডমিন্টনশিপের সাথে যুক্ত। যদি প্রশ্ন কঠিন করার ইচ্ছা হয় তাহলে তোমাকে এটাও দিতে পারে, জুনিয়র ব্যাডমিন্টন, সিনিয়র ব্যাডমিন্টন, এইভাবে দিতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, কোন দেশ অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024-এ মহিলাদের কুস্তিতে প্রথম খেতাব জিতেছে? অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই এটার উত্তর হবে ভারতবর্ষ। ভারতীয় মহিলা দল 185 পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো দলগত শিরোপা জিতেছে। জাপান 146 ছিল এবং কাজাকিস্তান 79 পয়েন্ট ছিল এগিয়ে। আম্বান জর্ডানে অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে 19-25 আগস্টের মধ্যে এটা খেলাটা হয়েছিল, ঠিক আছে। যারা ব্যাচের স্টুডেন্ট, আমি আবারও বলছি তোমাদেরকে এইগুলো নেওয়ার কোনো দরকার নেই, তোমরা এগুলো পেয়ে যাবে, ব্যাচই পেয়ে যাবে। 2024 সালে আগস্টে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে নীরজ চোপড়া। 89.49 মিটারে সিজন সেরা থ্রো কোথায় অর্জন করেন? ব্রাসেলস, প্যারিস, লুসান নাকি টোকিও? সঠিক উত্তর হয়ে যাবে লুসান ডায়মন্ড লিগ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 2024 সালে আগস্টে প্রধানমন্ত্রী মোদির সফরের সময় ইউক্রেনের রাষ্ট্রপতি কে ছিল? ভিক্টর নাকি পেট্রো নাকি ভ্লাদিমির জেলেনস্কি নাকি ওলেক্সি, কে হবে?
ভ্লাদিমির জেলেনস্কি, ঠিক আছে, মনে রেখো এটা। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি ছিল, ওই যে যুদ্ধ হচ্ছিল না তখন। ভারতের জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয়? খুব একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। মহাকাশ দিবস কবে পালিত হয়? 20শে জুলাই, হ্যাঁ 20 জুলাই, 23শে আগস্ট, 15ই সেপ্টেম্বর নাকি 4 অক্টোবর? কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে মহাকাশ গবেষণায় বিশেষ করে ভারতের অগ্রগতিগুলিকে তুলে ধরার জন্য 23শে আগস্ট মহাকাশ দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন কী আছে দেখো। নেক্সট প্রশ্ন আছে, কোন উল্লেখযোগ্য ঘটনায় জাতীয় মহাকাশ দিবসের ঘোষণার দিক পরিচালিত করা হয়েছিল? মঙ্গলযান উৎক্ষেপণ, কী হবে? মঙ্গলযান উৎক্ষেপণ, না চন্দ্রযান 3 সফলভাবে অবতরণ, না গগনযান উৎক্ষেপণ, না মঙ্গলে জলের আবিষ্কার? সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রযান 3 সফলভাবে অবতরণ, ঠিক আছে। কোন বিজ্ঞানী 2024 সালে বিজ্ঞান রত্ন পুরস্কার পেয়েছেন? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন বিজ্ঞানী 2024 সালে বিজ্ঞান রত্ন পুরস্কার পেয়েছে? ডক্টর আনন্দ রামকৃষ্ণন, অধ্যাপক গোবিন্দরাজন, ঠিক আছে, ডক্টর আভেশ কুমার ত্যাগী, না ডক্টর জয়ন্ত ভালচন্দ্র? কোনটা হবে? অধ্যাপক গোবিন্দ রাজন পদ্মনাভন, ঠিক আছে। দ্রৌপদী মুর্মু উনি প্রশ্ন মানে এটা ওনাকে দিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই, ঠিক আছে, এর বর্তমান দেখো কি হয়েছিল, কেন তোমাদেরকে আরবিআইয়ের কথাটা আসছে সেটাও কিন্তু তোমাদের তুলে দিয়েছি। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমান গভর্নর যিনি 2024 সালে আগস্ট মাসে টানা দ্বিতীয় বছরের গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ডগুলিতে A+ রেটিং পেয়েছেন, ঠিক আছে। তো A+ রেটিং পেয়েছে উর্জিত পাটেল, শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন, না ডক্টর সুভার রাও? কী হবে? সঠিক উত্তর হয়েছে শক্তিকান্ত দাস। নেক্সট কী আছে দেখো, ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন মালায়ালাম চলচ্চিত্রটি সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত পেয়েছে? কী হবে? গুলমোহর, উঞ্চাই, আত্মাম নাকি কান্তারা? সঠিক উত্তর হয়ে যাবে আত্মাম। আত্মাম ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কান্তারা ছবিতে অভিনীত জন্য ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার কে জিতেছেন? কান্তারার জন্য মনোজ বাজপাই, ঠিক আছে, ঋষভ শেট্টি, সুরজ বর্মা, রাহুল ভি চিত্তেলা? সঠিক উত্তর হচ্ছে ঋষভ শেট্টি ১৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উনি কান্তারা সিনেমাটার জন্য কিন্তু জিতেছেন, ঠিক আছে। শ্রেষ্ঠ অভিনেতার ভূমিকাতে তিনি পুরস্কারটা পেয়েছেন, মনে রেখো। এটা পরীক্ষা দিতে পারে, কিন্তু আমি আবারও বলছি এগুলো কিন্তু একটাও অবহেলা করার। চিরঞ্জিত স্যার যখন তোদের জন্য কোনো প্রশ্ন তৈরি করে দেবে সেটা জানবি উহি 2-4টে প্রশ্ন এই রকম নয়, ঠিক আছে। এটা কিন্তু সেই ধরনের প্রশ্ন যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, যেটা কিন্তু হাজার হাজার প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলোকে সিলেকশন করা হয়েছে, কারণ যেগুলো এক্সামিনেশনে পরীক্ষায় আসে, যারা পরীক্ষা দিয়ে রেখেছো তোমরা জানো যে এই ধরনের প্রশ্নই দেয়। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন কবে শুরু হবে? 3 ধাপে। কেন আমি বললাম জম্মু কাশ্মীর নিয়ে একটা জায়গা কিন্তু সবসময় ঝামেলা থাকে, তো সেই জন্য কিন্তু এটা দিলাম। 1 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর, না 1 অক্টোবর? 18 সেপ্টেম্বর, ঠিক আছে। জে&কে বিধানসভা নির্বাচন 3টি ধাপে অনুষ্ঠিত হবে। 18 সেপ্টেম্বর থেকে শুরু হবে, পরবর্তী ধাপগুলি 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবরে পর্যন্ত হবে, মানে পরপর 3টে ধাপই আছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র পরীক্ষালেখ এটাও দেয় যে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীহরিকোটা, ঠিক আছে। এটা দিয়েছিল পরীক্ষায়, ভেবে দেখো তোমাদের ফায়ার অপারেটর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা ছিল। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 16 আগস্ট 2024 সালে ইসরো তার ছোট উপগ্রহ উৎক্ষেপণ করেন। SSLV-D3 ব্যবহার করে পৃথিবীর পর্যবেক্ষণের উপগ্রহটার নাম কি? মানে ওই উৎক্ষেপণ যান SSLV-D3 যেটা তোমার পৃথিবীর উৎক্ষেপণ করবে সেই উপগ্রহটির নাম কি? EOS-08, SSLV-D1, PSLV-C50, EOS-03? সঠিক উত্তর হয়ে যাবে EOS-08।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে তার ছোট উপগ্রহ লঞ্চ ভেহিকেল SSLV-D3 ব্যবহার করে 16ই আগস্ট, মানে এই আগস্ট মাসে পৃথিবীর। আর EOS-08 পৃথিবীর পর্যবেক্ষণ উপগ্রহ। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক দিস রে, একটা বন্ধু বান্ধবকে শেয়ার করিস, আর সবাই একটু সাবস্ক্রাইব করে নিস। ঠিক আছে, 1,89,000 হয়ে আছে। এইটা কিন্তু তোদের, এইটা পুরোপুরি 2 লাখ করে দেওয়ার দায়িত্ব তোদের থাকবে, মনে থাকে যেন। এত তোদের জন্য খাটি, তোদের জন্য পড়াই, তোদের জন্য সবার আগে সব কিছু ইনফরমেশন দিই। 2024 সালে আগস্টে আরও 3টি জলাভূমি যোগ করার পর ভারতের রামসার সাইটের মোট সংখ্যা কতগুলি? করার চেষ্টা করো। 85টা। ঠিক আছে, এটা কিন্তু অনেকজন ভুল করে ফেলে। ভারতের রামসার সাইটের সংখ্যা কিন্তু 85টা। সম্প্রতি রামসার সাইটের সংখ্যা আরও 3টি জলাভূমি যুক্ত হয়ে যদি 85টা, এটা কিন্তু একদম সম্প্রতি, রিসেন্ট। নেক্সট কি আছে দেখো, বলছে ভারতের কোন রামসার স্থান এশিয়া বৃহত্তম লোনা জলের লেগুন হিসাবে পরিচিত? কেওলাদেও জাতীয় উদ্যান, সুন্দরবন জলাভূমি, চিল্কা হ্রদ। এশিয়ার বৃহত্তম লোনা জলের লেগুন হিসাবে ভেবে দেখো, কিন্তু না, লোকটাক হ্রদ, চিল্কা হ্রদ, সবাই জানে এটা। এটা তো এক ধরনের জিকে। এশিয়ার বৃহত্তম লোনা জলের হ্রদ লেগুন, এটি পাখির অভয়ারণ্যের জন্য পরিচিত, এটা মনে রেখো। ঠিক আছে, পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক কোন বছরে হবে এবং কোথায় হবে? 2024-এ, 2026-এ টোকিও, 2028-এ লস অ্যাঞ্জেলস, নাকি 2030-এ প্যারিস, নাকি 2028-এ নিউ ইয়র্ক? সঠিক উত্তর হয়ে যাবে 2028 লস অ্যাঞ্জেলস। 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত। শহরটি তৃতীয়বারের মতো গেমস আয়োজন করে। ঠিক আছে, 1932 ও 1984 সালে। তাহলে কী বললাম, 2028-এ কোথায় হবে? লস অ্যাঞ্জেলস। আগস্টের 13 তারিখে DRDO কোন দেশীয় তৈরি গ্লাইড বোমার প্রথম ফ্লাইট পরীক্ষা সফল করেন? সূর্য, প্রহর, গৌরব, নাকি নির্ভয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে গৌরব। DRDO 13ই আগস্ট, ঠিক আছে, 13ই আগস্ট 2024 সালে গৌরব নামে লং রেঞ্জ গ্লাইড বোমা, ঠিক আছে, LRGB এর প্রথম ফ্লাইট পরীক্ষা পরিচালনা করেছিল। পরীক্ষাটি ভারতীয় বিমান বাহিনীর SU-30 MK-1 প্ল্যাটফর্ম থেকে করা হয়েছিল উড়িষ্যার উপকূলে। কতটা খাটতে হওয়ার পরে তোমাদেরকে এই প্রশ্নগুলো দিয়েছি, তোমরা কম বেশি কিন্তু বুঝতে পারছো যে চিরঞ্জিত স্যারের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আর সাধারণ থেকে আলাদা। সব দিন সময় পায় না, যেদিন পড়ানো থাকে, কালকেও দেবো ভাবছিলাম, তো হঠাৎ করে রানাঘাটে পড়াতে চলে যাওয়ার, গাড়িতে আর পড়তে পারিনি। 2024-25 অর্থবর্ষের জন্য ভারত সরকারের মোট প্রত্যক্ষ কর সংগ্রহের কত শতাংশ বৃদ্ধি ছিল? 22, 24, 26। 24 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অলিম্পিকে ভারতের জন্য সর্বকনিষ্ঠ পদক বিজয়ী কে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কনিষ্ঠতম কে হবে এটা? PV সিন্ধু, না নীরজ চোপড়া, আমাত শেওরাওয়াত, না সুনীল কুমার? এটা আমান শেওরাওয়াত, এটাই উত্তর হবে। ঠিক আছে, উনি পুরুষদের 57 কেজি ফ্রি স্টাইল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে অলিম্পিকে ভারতের জন্য সর্বকনিষ্ঠ পদক বিজয়ী। তিনি 21 বছর বয়সের একজন স্টুডেন্ট। ঠিক আছে, PV সিন্ধু 22 বছরে করেছিল, আর ও 21 বছরে। নেক্সট প্রশ্ন এবং আজকের অন্তিম প্রশ্ন, এটা দেখবো কে করতে পারে। 23শে আগস্ট 2024-এ কে বিজ্ঞান টিম অ্যাওয়ার্ড পাবেন, মানে পেলেন? ইসরো মঙ্গলযান দল, ইসরো চন্দ্রযান দল, না DRDO দল, না ভারতীয় বিজ্ঞান দল? সঠিক উত্তর হয়ে যাবে ইসরো চন্দ্রযান টিম। ঠিক আছে,
মহাকাশ বিজ্ঞানে তার কাজের জন্য ইসরো চন্দ্রযান-3 টিম বিজ্ঞান দল পুরস্কার পাবে। তো এই ছিল আজকের প্রশ্ন। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, ক্ষেপণাস্ত্র 2.0টা নিয়ে নাও। যারা নাওনি, এই যে নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে কিন্তু অবশ্যই নিয়ে রাখো। তো আজকে পর্যন্ত ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দিও। আবার আর যারা প্রথম পার্টটা দেখোনি, 70টা প্রশ্ন আছে, ফার্স্ট পার্ট এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা কমেন্ট সেকশনে আমি ওখানে টাইপ করে দেবো, ঠিক আছে? তো চলো আজকে পর্যন্ত এতটাই। সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা।